وسلم وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون وقال الله تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله شكر البرود إبراهيم بريد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله হিলফুল ফুজুল ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল উপলক্ষে আজ সমাপনী রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যাদেরকে কবুল করেছেন জান্নাতের বাগিচায় বসার মতো তৌফিক দান করলেন যেই সত্তা আমাকে আপনাকে তৌফিক দান করলেন সেই মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলো আমি তার আমার নিয়ামতকে তার জন্য বাড়িয়ে দেব বলেন সুবহানাল্লাহ আর যে ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করলো না তাকে কঠিন আযাবে গ্রেফতার করব মুহতারাম হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে অসংখ্য নিয়ামত দ্বারা ভরপুর করে রেখেছেন আল্লাহ তাআলার এমন বান্দা রয়েছে যাদের 2টি পা নেই আবার এমন বান্দা আছে পা আছে কিন্তু সেই পায়ের মধ্যে শক্তি দান করেন নাই কিন্তু রব আমার আপনার প্রতি মেহেরবানি করেছেন দয়া করেছেন 2টি পা শুধু দান করলেন নয় এই পায়ের ভিতর শক্তি দান করলেন যার কারণে দিনী মাজলিস আল্লাহ তাআলার জিকির যেখানে আল্লাহ তাআলার গুণকীর্তন আলোচনা করা হচ্ছে এই মাজলিসে আমাকে আপনাকে বসার তৌফিক দান করলেন।
মুহতারাম হাজিরিন, এই মাজলিস কত দামি, কত দামি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনা আল্লাহ তাআলা ইল্লা হাফাতহুমুল মালায়েকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সম্প্রদায় বসে বসে যদি আল্লাহ তাআলার জিকির করে, তাহলে ওই মজলিসকে, ওই গোত্রকে আল্লাহ তাআলার ফেরেশতাগণ বেষ্টন করে রাখেন। বলেন সুবহানাল্লাহ। আমরা এখানে যারা বসতে পেরেছি, আমাদের চারিপাশে ফেরেশতা রয়েছে। শুধু তাই নয়, ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, রহমত নাজিল হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ভিতর রয়েছে। মুহতারাম হাজিরিন, এই জন্য দিনী পরিবেশে আসতে পেরে আমরা সকলেই খুশি না বেজার? খুশির আওয়াজ আরো জোরে হওয়া চাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। মহাগ্রন্থ ঐশী বাণী আল কুরআনুল কারীমের সূরাতুল মুমিনুনের 115 নম্বর আয়াতখানা পাঠ করেছি। সার সংক্ষেপ কিছু আলোচনা করব, আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আমি কি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি? তোমরা কি মনে করেছিলে তোমাদেরকে অনার্থক সৃষ্টি করেছি? না, আল্লাহ পাক রব্বুল আলামিন অনার্থক সৃষ্টি করেন না। যদি আমি আপনি দুনিয়ার কোন বস্তুর দিকে লক্ষ্য করি, তাহলে অবশ্যই বুঝতে পারব। এই মাইক্রোফোন, এই মাইক, হরেন, যেটাতে কথা বলতেছি, মাউথ, যে ব্যক্তি এটি তৈরি করেছে তার উদ্দেশ্য অবশ্যই ছিল, যার উদ্দেশ্যের কারণে আজ বিভিন্ন প্রোগ্রামে এটি ব্যবহার হয়। যে চেয়ারে বসে আছি, এই চেয়ারটি যে তৈরি করেছে তার উদ্দেশ্য ছিল। যদি প্রত্যেকটা কাজের উদ্দেশ্য থাকে, তাহলে আমার আপনার রব, যিনি আমাকে আপনাকে রিজিক দান করতেছেন, দুনিয়ায় লালন পালন করতেছেন, তার কি কোনো উদ্দেশ্য নেই? অবশ্যই উদ্দেশ্য রয়েছে। সেই উদ্দেশ্যটা রব্বুল আলামিন অন্য একটি আয়াতে বলে দেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য। তাহলে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে অনার্থক সৃষ্টি করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের পরের অংশে বললেন, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি আমার নিকট প্রত্যাবর্তন হবে না, এটা মনে করেছ? পৃথিবীর কোন মাখলুক বলতে পারবে না যে আমার আপনার বা কোনো মাখলুকের ধ্বংসত্ব নেই। যিনি সৃষ্টি করেছেন তাও দরবারে ফিরে যাওয়া লাগবে না, এমন কোনো মাখলুক নেই। আমরা সকলেই বিশ্বাস করি আমার আপনার পরকালীন একটি জিন্দেগি আছে। দুনিয়ার সামান্য, দুনিয়ার সময় হিসেব করলে কয়েকটি বছর, 50-60 বছরের জিন্দেগি। আরে ভাই ও দোস্ত বর্গ, আল্লাহ তাআলার এমন বান্দা তো রয়েছে 60 বছর তারা দুনিয়ার হায়াত পায় না। ভূমিষ্ঠ হওয়ার পরেই অনেক আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে যায়। কত যুবক দুনিয়া থেকে চলে যাচ্ছে। অনেকেই মনে করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন যাব, আমার তো একটি সময় হওয়ার আগ পর্যন্ত যেতে পারবো না, যাওয়া লাগবে না। জীবনে যত যা কিছু আছে, খেল তামাশা সব কিছু করে একটি শেষ বয়সে গিয়ে আমি নামাজ পড়ব, শেষ বয়সে গিয়ে আল্লাহ তাআলার ইবাদত করব। আরে ভাই, আপনি তো চিন্তা আসছেন, কখনো কি বলতে পারবেন আপনি কয় সেকেন্ড দুনিয়াতে থাকবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সাহাবা আজমাইনদেরকে জিজ্ঞেস করলেন, বলো তো মৃত্যু কত নিকটবর্তী? এক সাহাবা উত্তর দিলেন, একদিকে সালাম ফিরিয়েছি, অপর দিকে ফেরাইতে পারবো কিনা জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, মৃত্যু এত নিকটবর্তী, এত নিকটবর্তী, একটি শ্বাস ভিতরে নিয়েছো, পরবর্তীতে শ্বাস বার করতে পারবে কিনা তাও তোমার আমার জানা নেই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সূরাতুল মুমিনুনের 115 নম্বর আয়াতে বললেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি মনে করেছো তোমাদের অনর্থ সৃষ্টি করেছি, খেল তামাশার জন্য সৃষ্টি করেছি? না, তোমাদের অবশ্যই পরকালে আসতে হবে, আমার নিকট ফিরে আসতে হবে। তো আমি আপনি যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাব, তাহলে কি নিয়ে যেতে হবে? এই কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মুহতারাম হাজিরিন, আমার আপনার প্রত্যেকের ইবাদত করতে হবে, গোলামি করতে হবে। দুনিয়ায় দেখা যায় পিতামাতা, বাস্তবতা দেখা যায় কত মহাব্বত করে সন্তানদেরকে, কিন্তু সন্তান যখন অবাধ্য হয়, এমনও তো দেখা যায় সন্তানকে ত্যায্য পুত্র করতে একটু দ্বিধা করে না, ঠিক কিনা বলেন? আমার আপনার রব আমাকে আপনাকে অনেক মায়া করে সৃষ্টি করেছে, অনেক মহব্বত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আ'রাফের 179 নম্বর আয়াতের ভিতর বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অনেক বহু মানুষ এবং জিন জাতিকে আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। পরের অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন, তারা কারা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের হৃদয় আছে, এই হৃদয় দ্বারা যারা উপলব্ধি করে না। আজ যদি আমি আপনি আমার আপনার এই হৃদয় দ্বারা উপলব্ধি করতাম, তাহলে কচুরিয়া হাই স্কুল মাঠে লোকের জায়গা দেওয়া যাইত না, ঠিক কিনা বলেন? কিন্তু দিনই যে কাজ, কোরআন হাদিসের আলোচনা মানা তো দূরের কথা, আমরা শুনতেও চাই না। এই জন্যই আল্লাহ পাক বললেন, বহু সংখ্যক জিন এবং মানুষের জন্য রেখে দিয়েছি জাহান্নাম। পরের অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। যাদের চোখ আছে, চোখ দ্বারা তারা দেখে না। এখানে কি দেখার কথা বলেছে আল্লাহ পাক রব্বুল আলামিন? কোনটা সঠিক কোনটা ব্যাঠিক এই চোখ দ্বারা নির্ণয় করতে হবে, দেখতে হবে। যাদের কর্ম আছে, কান আছে, তারা কান দ্বারা শ্রবণ করে না, কান দ্বারা শ্রবণ করে না। এই যে দিনে কথা, এই দিনে কথাগুলো যারা শ্রবণ করে না, তাদের জন্য কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এরাই গাফেল, পথভ্রষ্ট। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতিকে আশরাফুল মাখলুকাত হিসেবে আখ্যায়িত করেছেন, আবার এদেরকে ধমক দিচ্ছেন চতুর্থ জানোয়ারের থেকেও নিকৃষ্ট। এর জন্য আসুন, আজকে এই মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে, আমরা সকলেই দিনী আলোচনা শোনার জন্য কচুরিয়া হাই স্কুল মাঠ প্রাঙ্গণে একত্রিত হয়, জমায়েত করে সকলে একসাথে বসে দিনী আলোচনা শুনি। হয়তোবা এই সামান্য আলোচনা আমার আপনার কাল কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হইতে পারে। সূরাতুল জিলজালে আল্লাহ পাক বলেন, ফামা ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে কোনো ব্যক্তি সামান্য পরিমাণ যদি নেক আমল করে, ভালো আমল করে, সে কিয়ামতের দিন দেখতে পাবে। এজন্য আমরা সকলেই
মাহফিল প্রাঙ্গণে আসার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সকলকে সংক্ষিপ্ত আলোচনার ভালো কথাগুলোর উপর আমল করা তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।